আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো আজকে বিকাল থেকে ইউটিউব ব্লগিংটা শুরু করে দিলাম। বাসাতে অনেক কাজ ছিল আর অনেক ব্যস্ত ছিলাম, যার জন্য আজকে সারাদিন ভিডিওটা করতে পারি নাই। তো মনটা বেশ একটা ভালোও ছিল না। তো খেলার মাঠে চলে আসছি, দেখি যে সবাই এখানে খেলতে ছিল। আর মজার বিষয় হচ্ছে প্রথম দিকে এক কিক মেরেই কিন্তু বলটা ফেটে যায়, তারপর আবারও একটা বল আনা হয়েছিল। তো সেই বলটা দিয়ে খেলা হচ্ছে। তো এরা খেলতেছিল আর মনে হচ্ছিল যে এই মাঠে আমি একসময় খেলেছি ছোটোবেলায় যখন। তো তো বেশ ভালো লাগতেছিল, অনেক দিন পর ফুটবল খেলা দেখতেছি। আমার কাছে বেশ ভালো লেগেছে আর সবাই খুব ভালোভাবে খেলতেছিল, দেখে খুবই ভালো লাগতেছিল। মাঠে যদিও পানি আছে, তো তারপরও তারা হচ্ছে বুদ্ধি করে আর কি আড়াআড়িভাবে গোল পোস্টটা নিয়েছে, যাতে তারা খেলা মিস যাতে না হয়। আসলে খেলাতে আসলে এমনই হয় যে কোনো মানে কি বলবো, যখন খেলার নেশা উঠে যায় তখন আর কি মানে যে করে হোক খেলাটা খেলতেই হবে। যেমন আজকেই দেখলাম যে বলটা এক কিকেই ফেটে গেল। দেখতে পারছেন দূরে যে টিনের বারে লাগছিল, তো লেগে ফেটে গেছিলো, কিন্তু তার কিছুক্ষণের মধ্যে একটা বল জোগাড় করে ফেললাম। আসলে খেলাটা একটা নেশাই আমি বলি, কারণ যখন আগে বিকেল হতো তখন আর কি খেলার জন্য মন একবারে মাঠে গিয়ে পড়ে থাকতো। তো আমার কাছে এটাই মনে হয়। আর খেলাধুলা করলে শরীরও অনেক ভালো থাকে, মন মেজাজ খুবই ভালো থাকে। তো বেশ ভালো লাগতেছিল আর দর্শকও মোটামুটি অনেক বেশ ভালো ছিল। আমাকে মারুফ কল করছিল যে ভাইয়া চলে আসো মাঠে, মাঠে অনেক সুন্দর খেলা হচ্ছে। তো এসেই ফার্স্টে বলটা যখন ফেটে গেল তখন মনটা আমারও খারাপ হয়ে গেল যে খেলা দেখতে আসলাম, কিন্তু আসলে খেলাটা দেখতে পারতেছি না, অনেক মিস করতেছিলাম। তো খেলাটা খুব সুন্দর হতেছিল, জোস লাগতেছিল। আসলে মনটা খুবই খারাপ ছিল, কিন্তু যখনই আমি আমার চিঠিটা হাতে পেলাম, গুগল অ্যাডসেন্সটা হাতে পেলাম, আমার যে কী পরিমাণে আনন্দ লাগছিল আমি আসলে ভেবে বলতে পারবো না। মানে হয় আমি আসলে আমার লাইফে মানে আনন্দ কোনো মুহূর্ত থেকে থাকলে সেটার মধ্যে দিন। আসলে আমার মনটা খুবই খারাপ ছিল বিকেল থেকে। আমি এসে আগে আপনাদের বলতেই ছিলাম যে আমার মনটা খুবই খারাপ ছিল। তো তারপরে যখন এই জিনিসটা হাতে পেলাম আমার কাছে যে কী ভালো লাগতেছিল আমি আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না। তো অনেক কিছু অনেক মানে দৌড়ঝাঁপ পার করে আসলে চিঠিটা হাতে পেলাম। তো আমি আসলে ভাবতেও পারি নাই যে এত তাড়াতাড়ি আমি চিঠিটা পেয়ে যাব। আসলে আমি ইউনিয়ন পরিষদও খোঁজ খবর নিয়েছিলাম ঈশ্বরদীতে। তো আমি তার সাথে কথা বলতেছিলাম আর হাসাহাসি করতেছিলাম যে ভাইয়া আসলে এটা অনেক কষ্টের ফল। আমি অনেক প্রতীক্ষা ছিলাম, মানে অনেক 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 অপেক্ষায় ছিলাম যে চিঠিটা কবে আসবে, কী সমাচার। তো একটা জিনিস দেখে আমার মনটা খারাপ হয়ে গেল। আমার মতো আরও এক ইউটিউবারের মানে চিঠি আসছে, বাট ওনার নাম ছিল, বাট কোনো মোবাইল নাম্বার নাই, ঠিকানা শুধু জাস্ট রূপপুর দেওয়া ছিল। তো এটা শোনার পরে আমার কাছে খুবই খারাপ লেগেছে, কারণ একটা ইউটিউবার যখন এই চিঠিটা পাবে না তখন তার মধ্যে যে কতটা খারাপ লাগবে আমি সেই জিনিসটা আমি ফিল করেছি 4 মাস ধরে। আমি অনেকজনকে বলেছি, যে নিশি আপুকেও বলছি যে আপু চিঠি আসছে না কেন, তো বললো যে ভাই 3-4 মাস সময় লেগে যাবে আর কি। তিশা ভাবির বাসায় চলে যাচ্ছে, এই যে আমার হাতে সোনার হরিণ মানে গুগল অ্যাডসেন্স। ভাবের বাসায় যে অনেকদিন যাওয়া হয় নাই, দেখাও করে আসি আর সেট আপটা করে আসি ইনশাল্লাহ। তো অনেক খুশি খুশি লাগছে, দেখতেই পারছেন কি। তো যাই গিয়ে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। ভাবের বাসায় চলে আসলাম, অনেক দিন পর আসলাম। তাবিয়া কেমন আছো? এই দেখো কি পেয়েছি, গুগল অ্যাডসেন্স। দেখো দেখো দেখো, এই তাবিয়া, এই পাখি কি খবর? এই দেখো, খুশি হয়েছো? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? ভাবি সালামু আলাইকুম। এই যে সোনার হরিণ পেয়ে গেছি, আপনিই প্রথমে ধরেন, নেন ফার্স্ট।
মিষ্টি না, রেস্টুরেন্টে যাওয়া হবে ভাবি, শুধু মিষ্টি ধরলে তো হবে না, ঝাল মিষ্টি টক একসাথে। আসলে মানে মাস্টার করলে কি করি? মাস্টার জিমে আছে মনে হয় নাকি? না জিমে নাই, ডাইটেশিয়ান দেখাচ্ছি, মোটামুটি আলহামদুলিল্লাহ কমে যাবো। সামনে বিয়ে সাথে অর্জনটা পুরোপুরি ক্রেডিট হচ্ছে ভাবি, কারণ আমি কোনো কিছুই জানতাম না, মানে এ টু জেড মানে সবকিছুই মানে ভাবির থেকে আর কি শেখা আর কি। মানে সে আমার আইডল যাই বলেন, আর ভাবি আর হচ্ছে মোটামুটি এটার জন্য অনেক পরিশ্রম করে, তো আলহামদুলিল্লাহ এটা পেয়ে গেছি, তো আমি অনেক খুশি, অনেক হ্যাপি। আসলে মানে আপনারা যে দেখছেন মানে সাপোর্ট করছেন, পাশে আছেন, এটার জন্য অনেকটা খুশি। আর মেন ক্রেডিট তো ভাবি, তো না না আসলে না না পরিশ্রম আমি করছি না, না আসলে গাইডলাইনটার একটা ব্যাপার স্যাপার আছে, কারণ কোনো কিছু মানে তার থেকে আমি যেটা শিখতে চেয়েছি, মানে যতটুকু সে আমাকে বোঝাইছে আলহামদুলিল্লাহ, ওটা আমাকে আসলে এটার জন্য ওইটা দরকার ছিল। আসলে পথ দেখানোর জন্য তো একটা মানুষ দরকার, আর ভাবি যেহেতু আমাকে অনেক 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 সাপোর্ট করেছে, আর আমি ভালোবাসি আর কিছু না আলহামদুলিল্লাহ, মানে এটা আমার আসলে ফ্যামিলির মতো আসলে। তো ইনশাল্লাহ বাড়ির কাজ শেষের দিকে যাবে ইনশাল্লাহ। তো আপনারা অনেকেই মনে করেন কেন আমি আসি না, আমাকে অনেক মেসেজ করেন, আসলে আসা হয় না তেমন একটা, আর সময়ও পাই না, তো যার কারণে এবার ইনশাল্লাহ আসবো, ভাবিরও আমার বাসায় যাবে। কোনো কিছু হয় নাই, আসলে আসা হয় নাই এই জন্যই আর কি, তাই না ভাবি? আমি যাইতেও চাইছিলাম, মাঝখানে কয়েকদিন কইছি তোমার বাড়িতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর আমি আম্মুকে বলছি, আর ভাবির জন্য আম্মু হচ্ছে পুয়ের গাছটা মানে আপনি বলছিলেন না, এই জন্য হচ্ছে ঘিরার মধ্যে লাগাইছে, মানে আপনি জাস্ট কেটে ওখানে রান্না করে দিতে খেয়ে মানে মানে খাইতে পারে আর কি, মানে রাজহাঁস রাখছিলাম তোমার বাড়িতে খাওয়ার জন্য। তো সমস্যা নাই, মানে ওখানে একটা বাগান বাড়ি করা হচ্ছে, আমি বলেই ফেললাম আর কি, মানে আমাদের বাড়ির পেছনে আপনারা তো দেখছেন যে ভিডিওতে আমার আগে, তো ওখানে বাগান বাড়িতে একটা রান্নাঘর করা হবে। আমার খুব ইচ্ছা এখানে ছোটখাটো একটা মানে হেসেল ঘর করে ওখানে মানে পিকনিক টাইপের কি করবো। তো ভাবি আমাকে অনেকদিন বলেছিল, আমাদের বাসাতে আপনারা দেখছেন ওখানের উপরে একটা কুয়ের গাছ ছিল, ভাবির খুব ইচ্ছা ছিল, আমার খুবই খারাপ লেগেছে, মানে তখনই যেতে পারি না আর কি, মানে সিচুয়েশনটা খারাপ ছিল আর সমস্যা হয় নাই। তো ইনশাআল্লাহ বেটার পাই। তো যাই হোক, তো তখন আমি আম্মুকে বলছিলাম, তো আম্মু ফের ওই গাছটা লাগিয়েছে, তো ইনশাআল্লাহ আমরা ওখানে খাবার মজাও করতে পারবো ভাবি, সমস্যা নাই, আমরা ওখানে সুন্দর সুন্দর ভিডিও পাবেন আপনারা ইনশাআল্লাহ। তো ঠিক আছে, ভালো থাকবেন আল্লাহ। তো আলহামদুলিল্লাহ বাসাতে এসে আর কি সেট আপটা করে ফেললাম। আসলে গুগল থেকে যে পিন নাম্বারটা দিয়েছে, পিন কোডটা আর কি অ্যাড করার জন্য সেটা আর কি করে ফেললাম, কারণ এটা অ্যাডজাস্ট না করলে আর ব্যাংক অ্যাকাউন্ট যদি আমি না করি, তাহলে মানে ইউটিউব থেকে যে আমি আর কি একটা পারিশ্রমিক পাবো সেটা আর কি ইনক্লুড হবে না। তো আমার এই ইউটিউব জার্নিতে মানে যারা যারা আমাকে ভালোবেসেছেন, আর আমার যারা খুব কাছের ভিউয়ার্সরা আছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসলে আপনাদের ভালোবাসা, আপনাদের দোয়ায় আমি এই পর্যন্ত আসতে পেরেছি, আর আপনাদের কাছে আমি অনেক অনেক কৃতজ্ঞ। আর আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা সবাই আমার ভিডিওটা বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিবেন। যেহেতু আমি একটা ছোট মানে আমার চ্যানেলটা আসলে অনেক ছোট, আর আমি নিজেও অনেক ছোট, ভুল ত্রুটি থাকতেই পারে, সেগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমি ইনশাল্লাহ এবার চেষ্টা করব যাতে কোনো কিছু আপনি শিক্ষামূলক বা যেটা আপনারা পছন্দ করবেন সেই টাইপের কন্টেন্ট বানাতে আমি চেষ্টা করব। আমি দেখেছি যে আপনারা অনেক ভালোবাসেন, আর বিশেষ করে ভালো লাগে যে রাস্তাতে বের হলেও মানে সবাই আমাকে চিনেন বা কথাবার্তা বলেন, আমার এটা অনেক ভালো লাগে, এটা আসলে অনেক ভালোবাসা। আসলে টাকা পয়সা কোনো কিছুতে এগুলো কিনতে পাওয়া যায় না, আপনাদের ভালোবাসার দোয়ায় সামনে আমি অনেক দূরে এগিয়ে যেতে চাই, কারণ আপনাদের ভালোবাসা ছাড়া আমার সামনের দিকে আগানো কোনোভাবেই সম্ভব না। আপনারা সবাই জানেন যে আপনারা যদি বেশি বেশি করে ভিডিওটা না দেখেন, না শেয়ার করেন, তাহলে কিন্তু এই ভিডিওটা কিন্তু ফরওয়ার্ড হবে না। আর ইউটিউব থেকে যে একটা সিস্টেম থাকে যেটা মানে আপনি বুস্ট করে বা প্রমোট করে দেয়, সেটাও কখনো হবে না।
তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে আমার ভিডিওটা দেখবেন, ভুল ত্রুটি হলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন, কারণ আমি যেহেতু নতুন আর নতুন যেহেতু শিখতেছি বা কন্টেন্ট বানাচ্ছি, তো ভুল ত্রুটি হতেই পারে। আমি মানুষের ভুল হতে পারে, এটাই স্বাভাবিক। তারপরেও এত কম সময়ে আলহামদুলিল্লাহ যে আমি যে সোনার হরিণটা পাবো আর কি, মানে গুগল অ্যাডসেন্সটা হাতে পাবো, আমি কখনোই ভাবতে পারি নাই। আর আরেকটা কথা হচ্ছে, আপনারা যারা নতুন আছেন তারা হচ্ছে লেগে থাকবেন, কারণ ইউটিউব হচ্ছে আপনার ধৈর্য, মানে ধৈর্যের, এই প্ল্যাটফর্মটা হচ্ছে আপনার ধৈর্যের একটা জায়গা। আপনি যদি মনে করেন যে না আপনার দ্বারা হবে না, তাহলে কিন্তু সামনে আপনি কখনোই আগাইতে পারবেন না। তো আমার মতে যে যত কম ভিউজ হোক না কেন, তারপরেও এই ভেবে যে ভিডিও করা ছেড়ে দেবেন সেটা না। যদি এটা আপনার মানে মনের মধ্যে যদি ঢুকে যায়, তাহলে কখনোই আপনি কিন্তু শাইন করতে পারবেন না। তো আলহামদুলিল্লাহ আপনারা আমাকে অনেক সাপোর্ট করেছেন। খুব জলদি কিন্তু আমার ওয়াচ টাইম ফিল আপ হয়েছিল, তারপরে মানে আমার সাবস্ক্রাইবটাও 1000+ হয়ে গেছিলো। তো যাই হোক, আপনাদের দোয়াই, এটাই আমি মনে করি। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। আর আমি আজকে অনেক 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 খুশি, কারণ আমি খুব খুব অল্প সময়ের মধ্যে আমি আর কি সোনার হরিণটা পেয়ে গেছি, মানে গুগল অ্যাডসেন্সটা। এই জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। আর ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর তিশা ভাবি ফ্যামিলিকে অনেক 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 বেশি ধন্যবাদ, কারণ ভাবিরা না থাকলে আর কি আমার আসলে ইউটিউব, মানে ইউটিউবে প্ল্যাটফর্মে আসা হতো না। তো ভাবিকে আবারও অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। তো আমার চ্যানেলটাকে অবশ্যই শেয়ার করে দেবেন। আজকের মতো এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।